দর্শক, আজকের এটি আর কোনো নাটকের শুটিং নয়। দেখুন ক্ষুধার কি জ্বালা, একবেলা না খেয়ে থেকে দেখুন ক্ষুধা, চিকিৎসাহীনতা, এটি বাস্তব গল্প। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমি এস এম পলাশ আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। এইখানে যে ঔষধের প্যাকেটগুলো আপনারা দেখছেন, এই ঔষধগুলো একটা মানুষ সেবন করেছে অসুস্থতার কারণে। তার স্ত্রীর ভাষ্যমতে এটা ঔষধের 3 ভাগের 1 ভাগ, আরগুলো তারা ফেলে দিয়েছে। মানে কতগুলো আর সংরক্ষণ করবে। আমার পাশেই তারা আছে, এই দেখতে পাচ্ছেন, একটু দেখুন। এই হচ্ছে তার স্ত্রী, আপনার নাম কি? নাসিমা বেগম। আর এই হচ্ছে নূর আলম। এই যে পরিবারটি দেখছেন, মানে এটা সিনেমার গল্পকেও হার মানায়, কারণ ওনার লিভার, কিডনি, হার্টের সমস্যা, পাশাপাশি তার যে স্ত্রী রয়েছে তার হচ্ছে ক্যান্সার। তো একটা পরিবারে, গরিব পরিবারে যদি এরকম 2টা লোক অসুস্থ থাকে, সেই পরিবারটার কি অবস্থা হয়। সিনেমার গল্পকেও হার মানায়। আমরা দেখেছি ছোটোবেলায় সিনেমায় যে 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হয়। আজকে একটু তার মুখে শুনুন যে সে কয়দিনে খায় নাই, এটা খায় নাই কী কারণে, অসুস্থতার কারণে, তাদের খাবার জুটছে না বর্তমানে। ভাই একটু বলেন তো আপনার কালকে রাত্রে কি খাইছেন বা পরশু? কাল রাত্রে এত কটা ভাত খাইছি, এখন পর্যন্ত আমি কিছু খাই নাই। কিনে কিছু খাইতে না, আমার কাছে কোনো পয়সা পাতি নাই। আমি খুব অভাবে, আমার 3টে সন্তান, 2টা মেয়ে, আমার ঘরের সবার লোক, বিয়ে দিতে পারতেছি না। আমি এই অবস্থায় চলতে আছি, আমার সবাই সাহায্য করেন। একটু আপনার মুখ থেকে শুনি আসলে কি অবস্থা আপনাদের এখন। আমাদের অনেক কষ্ট, আনতে ক্রান্ত হয়ে যায় না, চাল বাজার কোনো কিছু নাই আমার ঘরের ভিতরে। মানে ঘরে চাল বাজার কিছু নাই? নাই, কিছু নাই। আর এর ঔষধ কি এখন কিনে খাওয়াইতে এই যে পারতেছেন? 3 মাস ধরে খাওয়াইতে পারি না। 3 মাস, 4 মাস, 5 মাস। দর্শক শুনলেন যে 4 মাস পর্যন্ত ঔষধই কিনতে পারে না। ঔষধ কিনবে কীভাবে? ঔষধ তো দূরের কথা, তাদের ঘরের খাবারই জুটছে না। মানে ঘরে বর্তমানে চাল নেই, বাজার নেই। সে গত রাত্রে অল্প কয়টা ভাত খেয়েছে, মানে ভাত আর ছিল না, অল্প ভাত ছিল, সেটা নিয়ে পরিবারের লোকজনে খেয়েছে। তার 2টি সন্তান রয়েছে, 2টি মেয়ে রয়েছে না, 2টি মেয়ে রয়েছে যারা বিয়ের উপযোগী। আসলে বলার কোনো ভাষা নেই। বর্তমানে এই সময় মানুষ না খেয়ে থাকছে, আর আপনি আমি রাস্তায় বসে বেনসন সিগারেট ফুকছি 20 টাকায় কিনে, 10 টাকা দিয়ে 1 কাপ দুধ চা খাচ্ছি, বেনসন সিগারেট খাচ্ছি, আর লাখ লাখ টাকা দিয়ে মোবাইল কিনে তারপর ফ্যাশন করছি, 5,000 10,000 টাকা দিয়ে জুতো কিনে পরছি। আর আমাদের চোখের সামনে এই মানুষগুলো না খেয়ে এভাবে নিঃস্ব হয়ে ধীরে ধীরে মরে যাচ্ছে, আর আমরা নিজেদেরকে মানবিক বলে দাবি করছি। এটা মানবতা না। আপনাদের কাছে অনুরোধ, কোনো ব্যক্তি যদি থাকেন তার পাশে দাঁড়ানোর জন্য, সর্বনিম্ন বর্তমানে বিকাশ নগদে 5 টাকাও কিন্তু সহযোগিতা করা যায়। আপনারা যদি তার জন্য পারেন, একেবারে কিছু না পারেন, মাত্র 5টা টাকা তার জন্য সহযোগিতা করবেন, তার নগদ নাম্বারে পাঠিয়ে দিবেন। কেউ যদি পারেন তার জন্য 1 বস্তা চাল কিনে দিবেন, কেউ যদি পারেন তার জন্য 1 দিনের বাজার করে দিবেন, কেউ যদি পারেন তার জন্য 1 মাসের বাজার করে দিবেন। আর যদি মহৎ কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করবেন। সম্পূর্ণ চিকিৎসা না পারেন, আপনি যদি তার 1 দিনের ঔষধের টাকাটা দিতে পারেন, তাহলে এই লোকটা হয়তো বেঁচে যাবে। এই লোকটা সুস্থ হয়ে আবার কর্মে ফিরবে, তার পরিবারের মুখে ভাত তুলে দিতে পারবে। তাদের মুখের দিকে একটু তাকান, তাদের সন্তানের মুখের দিকে একটু তাকান। এই অবস্থা আপনার আমারও হতে পারে ভাই। মানুষের নিয়তি, এই জগতে নিয়তি খুব খারাপ। নিয়তি যে কাকে কখন কোথায় নিয়ে যায়, আমরা একটু তার মুখ থেকে তার নগদ বা বিকাশ নাম্বারটা শুনবো। এই নাম্বারেই আপনারা টাকা পাঠাবেন। নূর আলম ভাই, আপনার নাম্বারটা একটু বলেন, বিকাশ নাম্বার বা অথবা নগদ। নগদ 01786540034। আবার বলেন। 01786540034। এটা হচ্ছে তার নগদ নাম্বার, নিজের নাম্বার। এই নাম্বারে টাকা দিলে কোনো প্রতারণা হবে না, কোনো প্রতারণা হবে না। এই টাকাটা সরাসরি সে পাবে। আপনাদের কাছে আমি হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি। সবার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি দোয়া করবো সবার জন্য, সবার মা বা ভাই বোন যারা অনেক কষ্টে আছে, সবার জন্য আমি দোয়া করব। এই লোকটা প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করবে। আপনারা একটু তার পাশে দাঁড়ান। আর কোনো দাবি নেই, আমি কখনো আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই নাই। এই ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি সহযোগিতা নাও করতে পারেন, তাহলে কিন্তু অন্য একজন হয়তো চোখে পড়বে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে, সে হয়তো তাকে টাকা দেবে। আর এইখানে সরাসরি আমার কাছে কোনো টাকা দেওয়ার দরকার নাই। যদি প্রয়োজন হয় তার কাছে আসার, তাইলে আমাকে ফোন দিবেন, মেসেজ দিবেন, আমি আপনাকে তার বাড়ি নিয়ে আসবো। আর টাকা পয়সা দিলে সরাসরি তার হাতে দিবেন, তৃতীয় কোনো পক্ষের হাতে টাকা পয়সা দিবেন না। আর তার স্ত্রীর দিকে একটু তাকান,
এবং তার একটু কথা শুনেন যে আপনাদের এখন মানে অর্থনৈতিক অবস্থাটা কি একটু বলেন। কিচ্ছু নেই আমাদের সংসারে, বাপের বাড়ি থাই একটু ভিডিও দিছে আমার নামে না, ভাইগো নামে রেকার্ড, মানে আমাকে যদি এখন নামাই দেয় আমরা পথের বিকেলে যাবো, কারণ আমার 3টা সন্তান, আমার সন্তান 3টা যে দেখবে এরকম কোনো মানুষ নাই। ওই যে ছোট সন্তানটা খিদের লেগে কাঁদছে, আমি কিছু দিতে পারি না, ক্লাস 7 হচ্ছে পড়াইতে পারি না টাকা বিনে। বড় বাচ্চাটাই আমার ম্যাট্রিক পরীক্ষা দেবে 3বার, একবারও দেওয়াইতেই নাই, টাকার অভাবে মানুষের কাছে দিয়ে দিছি। বড় বাচ্চাটা অনেক কষ্ট আছে, বাচ্চাটা শুকাই গেছে। বড় বাচ্চাটা শুধু আব্বু আব্বু করে কাঁদতেছে, আমার আব্বুর মুখটা আমি দেখতে পারতাম, আল্লাহ আমার আব্বুর মুখটা আমার দেখতে দাও, কিন্তু আমার বড় বাচ্চাটা আমি আনতে পারতেছি না। টাকার বিনিময়ে আনলে আমি কি খাওয়াবো ওরে? আর মাথার এক কুষ্টি আমি তেল দিতে পারবো না, অনেক চুল আর মাথায়, কিন্তু আমার এই সম্বল আমার কাছে নাই যে আমি এটা আমার বাচ্চাকে মোহে অন্য দিব, কিছু দেওয়ার মতো নেই। দর্শক, আমার নিজের অর্থনৈতিক অবস্থা সেরকম না যে আমি তাদেরকে অনেক টাকা দিয়ে যাব, কিন্তু তাদের কান্নায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমার নিজের যে খাবার ঘরে চাল ডাল আছে, আমি পারলে সেটা তাদেরকে দিয়ে যাব, কারণ এই যুগে আমার পাশে বসে একটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতরাবে, চিকিৎসা পরের কথা, এটা হয় না। আপনার মানবিক মূল্যবোধের মধ্যে যদি বিন্দু মাত্র দাগ কেটে থাকে, এই পরিবারটির পাশে দাঁড়ান, একটু তার মুখের দিকে তাকান, একটু দেখুন, দেখুন ক্ষুধার কি জ্বালা, একবেলা না খেয়ে থেকে দেখুন ক্ষুধা, চিকিৎসাহীনতা এবং তার ঔষধের যে প্যাকেটগুলো, আমি আর বলতে পারছি না, এটা খুব অত্যন্ত মর্মান্তিক একটি বিষয়। মানে মৃত্যুর অপেক্ষা করা এবং না খেয়ে থাকা, ক্ষুধার জ্বালা সবকিছু মিলিয়ে এই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। আর কিছু বলার নেই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমি SM পলাশ আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি এই লোকটার জন্য, যে যা পারেন তার জন্য সহযোগিতা করবেন। পরের ভিডিওতে দেখা হবে যে অনেক মানুষ তাকে অনেক টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে সে চিকিৎসা করাতে গেছে। এই সুখবর নিয়ে আমি আপনাদের মাঝে পরের ভিডিওতে ফিরতে চাই। ভিডিওটি সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।